গিয়েছে। তো রুল এবং জনপ্রিয়তার দিক থেকে নুরুল অনেক বেশি জনপ্রিয়, কিন্তু রুল অনুসারে আহ্বায়ক ডক্টর রাজা কিবরিয়া এবং ভাগ হয়েছে এক্স্যাক্টলি নূর কেন্দ্রিক ভাগ হয়েছে, নূর এবং ডক্টর রাজা কেন্দ্রিক ভাগ হয়েছে। গণ অধিকার ভাগ হওয়ার ক্ষেত্রে দুইটা ব্যক্তি খুবই দায়ী, এক নূর, দুই ডক্টর রাজা কিবরিয়া। এখন নূর নামে যে ধরনের ব্লেমগুলো সৃষ্টি হয়েছে, এই ব্লেমগুলো সহজে আপনারা সমাধান করতে পারবেন না। কারণ যদি আপনার মোসাদের কথা আসেন, যদি আপনারা যদি কোনো একটা প্রান্তে যান, যদি বলে যে ভাই নুরের বিরুদ্ধে যদি একটা দল দাঁড়ায়, তাহলে সে প্রথম প্রচারটা করবে যে দেখেন মোসাদের দালাল ইহুদিদের সাথে তার হাত রয়েছে। তাহলে একজন মুসলমান সে কখনোই মানে মানে ধর্মীয়ভাবে সে কখনোই ওকে সাপোর্ট দিবে না। অতএব সেখানে ঠিক এই জায়গায় কিন্তু নুর বিবেচিত হয়ে গেছে। নুর গণ অধিকার দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে যে যখন ভাঙছে তখন জানেন যে একটা পার্ট চেয়েছিল মানে ডক্টর রেজা কিবরিয়া কেন্দ্রিক আপনার দলটা পরিচালনা হোক, কিন্তু নুর যেহেতু জনপ্রিয় একজন নেতা, তারুণ্যের একজন নেতা, দাসের সাবেক বিপি, তার একটা জনপ্রিয়তা রয়েছে, অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। অতএব আমি মনে করছি নুরের উচিত ছিল উদীয়মান একটা দল, এই দলটাকে ঐক্যবদ্ধ রাখা। তাকে যদি কোনো জায়গায় স্যাক্রিফাইস করতে হয়, পদের ক্ষেত্রে, আহ্বায়কের ক্ষেত্রে, সভাপতির ক্ষেত্রে স্যাক্রিফাইস করে দলকে একটা ঐক্যবদ্ধ রাখা। তাহলে আজকে যে আপনার বিভিন্ন দল তৈরি হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা বৈষম্য ছাত্র আন্দোলন বলেন, বিভিন্ন দল তৈরি হয়েছে, তাহলে বাংলাদেশের বিএনপির বিকল্প একটা শক্তিশালী দল থাকতো, জামাতের বিকল্প একটা দল থাকতো গণ অধিকার পরিষদ। তার মানে মনে রাখতে হবে নূরকে কেউ না কেউ উস্কানি দিচ্ছে, কেউ না কেউ তাকে ইঙ্গিত দিচ্ছে, কেউ না কেউ তাকে নাচাচ্ছে, এবং সেই জন্য গণ অধিকার ভেঙে গেছে। এবং আগামীতে দেখবেন গণ অধিকার শুধু দুই ভাগ না, আর কত ভাগ হবে, একবার নুরের মানে ব্যর্থ রাজনীতির কারণে, ব্যর্থ নেতৃত্বের কারণে আমি মনে করি। মানে অ্যাকর্ডিং দ্য রুল, অ্যাকর্ডিং দ্য ল, যদি আপনি বলেন যে এই দলের সভাপতিকে, তখন বলবো যে সভাপতি ডক্টর রাজা কিবরিয়া। ডক্টর রাজা কিবরিয়ার নামে যে ধরনের চিঠিপত্রগুলো বিভিন্ন জায়গায় গিয়েছে, সবগুলো ডক্টর রাজা কিবরিয়ার নামে গিয়েছে। তো রুল এবং জনপ্রিয়তার দিক থেকে নুর অনেক বেশি জনপ্রিয়, কিন্তু রুল অনুসারে আহ্বায়ক ডক্টর রাজা কিবরিয়া এবং সে বর্তমান কিন্তু এই কমিটির উপদেষ্টা। অতএব তারা কাগজপত্র অনুসারে দাবি করছে, যেহেতু আহ্বায়ক ডক্টর রাজা কিবরিয়া ছিল, ভাগ হয়েছে তাকে কেন্দ্রিক, অতএব সেই রুল অনুসারে তারা দাবি করছে, এটাই সত্যিকার গণ অধিকার পরিষদ। আর এখানে কাগজপত্রগুলো হয়েছে ডক্টর রাজা কিবরিয়ার নামে, মানে তারা রুল এবং আইন অনুসারে কথা বলছে।